নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো খুব অল্প উপকরণে একদম দোকানের মতন এগ চিকেন রোল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। চিকেন রোল করার জন্য এখানে আমি 500 সলিড মাংস নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই মাংসটাকে মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সাদা তেল, 1 চামচ আদা রসুন বাটা, হাফ লেবু নিগড়ে রসটা দিচ্ছি। এবার সবগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, 15 মিনিট চাপা দিয়ে রাখছি। রোল করার জন্য এখানে নিয়েছি 500 ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। বন্ধুরা, এই টক দই দিলে এগ রোলটা খুবই নরম হবে আর খেতে খুব সুন্দর লাগবে। তাহলে এই সবগুলো ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, ভালো করে মাখানো হয়ে গেছে। আমি চাপা দিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন। বন্ধুরা, মাংস করার জন্য কড়ার মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা চারিদিকে লাগিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে কষে নেব। তো বন্ধুরা, এই মাংসটা করতে বেশি সময় লাগে না, উল্টে পাল্টে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, মাংসটা কিছুটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মাংস কষা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আমাদের মাংস তৈরি, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, কত সুন্দর নরম হয়েছে। এবারে এইভাবে গোল গোল করে সবগুলো লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। ওটা বেলার জন্য এখানে নিয়েছি বেলুন চাকি, ওর মধ্যে আমি তেল লাগিয়ে নিলাম, সাদা তেল। এখানে একটা লেচি নিয়েছি, ওর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। হাত দিয়ে একটু চেপে দেবো, দিয়ে হালকা করে বেলে নেব। এবং এইভাবে বেলতে হবে। খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজ করব, কিন্তু খুব পাতলা করা যাবে না আর খুব মোটা করা যাবে না। দেখুন, এরকম সাইজের আমি রেখে দিলাম। বেলা হয়ে গেছে। সবগুলো এইভাবে বেলে নেব। দেখুন, পরোটাগুলো বেলা হয়ে গেছে। এটা ভেজে নেব। তার জন্য এখানে একটা চাটু দিয়েছি, বসিয়েছি, এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটা দিয়ে আপনারা প্রথমেই তেল দেবেন না, দু পিঠটা উল্টে সেঁকে নেবেন, তারপরে তেল দিয়ে ভেজে নেবেন। দু পিঠটা সেঁকা হয়ে গেছে, এবার তেল দিয়ে ভেজে নিচ্ছি। এরকম করে ভাজলে পরোটাটা খেতে খুবই সুন্দর লাগে। পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে। আমি এগ চিকেন করব, তার জন্য ডিম দিয়েছি। আপনারা চাইলে ডিম না দিয়ে শুধু চিকেন রোল করতে পারেন। এতে একটু নুন দিয়ে দিচ্ছি। একটা হাতার সাহায্যে ডিমটাকে ভালো করে নেড়ে পরোটার গায়ে লাগিয়ে নেব। দেখুন কি সুন্দর লেগে গেছে। এবার উল্টে দিচ্ছি। উল্টে এই পিঠটা ভেজে নেব। দেখুন হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন দেখুন একটা পরোটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকিগুলো এইভাবে ভেজে নেব। বন্ধুরা, সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প শসা দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ দিচ্ছি। যে মাংসটা কষে রেখেছিলাম ওই মাংসটা ওপর থেকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো সস দিলাম,
আর চিলি সস দিয়ে, আর ওপর থেকে অল্প বিন নুন ছড়িয়ে দিলাম, আর পাতিলেবু রস দিয়ে দিলাম। এবারে রোলটাকে আমি মুড়ে নেব। এইভাবে মুড়ে ওপরটাকে তুলে দেব, দিয়ে এখানে একটা কাগজ নিয়েছি, কাগজটা দিয়ে মুড়ে নেব। আপনাদের যদি কাগজ না থাকে আপনারা টুথপিক ভুজে দিতে পারেন। তো আমাদের রোল হয়ে গেছে একটা, দেখুন এইভাবে সবগুলো করে নেব। এই রোলটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে তেমনি খেতে, দোকানের রোলের থেকে কোনো অংশে কম নয়। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।